আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওতে থাকছে এমএস এক্সেলের সাধারণ বিষয়গুলো এবং এমএস এক্সেলের মাধ্যমে কী কী কাজ করা যায় এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমি ইউটিউবে নতুন, সো আমার ভিডিওগুলো অনেক কম। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো একদিন আস্তে আস্তে প্লেলিস্টে অনেক জায়গা হবে। ইনশাল্লাহ আপনারা এখানে সব প্রশ্ন উত্তর পাবেন। সো যেহেতু আজকে এমএস এক্সেলের প্রথম টিউটোরিয়াল, সো চলুন আমরা সরাসরি এমএস এক্সেলে চলে যাচ্ছি। সবাইকে বলে দিচ্ছি আমি 2016 ইউজ করতেছি এবং ম্যাকবুক প্রো, এই জন্য আমারটা এরকম ইন্টারফেস আসবে। যেহেতু আপনারা উইন্ডোজ 7 অথবা 10 ইউজ করবেন, এই জন্য আপনাদেরটা আপনারা ওপেন করে নেবেন। আর 2007 এবং 2016-এ এমএস এক্সেলের কাজ একদমই সেম থাকবে, শুধু এখানে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা জাস্ট একটু অন্যরকম আসবে, তেমন কোনোই পার্থক্য না, জাস্ট একটু অন্যরকম আসবে। আর যত ফর্মুলা আছে সবগুলাই সেম থাকবে। সো আমরা প্রথমে একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনি যখন এমএস এক্সেলটা যখন প্রথমে ওপেন করবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে ম্যাকবুক, তো এই জন্য এখানে উপরে বারটা আসছে, এটা আপনার এখানেই থাকে বেশিরভাগ। যাই হোক, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বি, আমি এখানে বিতে ক্লিক করলাম, সিতে দিলাম, ডি, ই। এই যে বিষয়গুলো এটা হচ্ছে একটা কলাম, এটা আমরা সবাই জানি। এখন কথা হলো, এখন এমএস এক্সেল একটা সিস্টেম হচ্ছে, এই যে দেখুন এখানে দেখুন টেবল দেখা যাচ্ছে, টেবলের মতন ঘর দেখা যাচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘর, টেবল দেখা যাচ্ছে। এই টেবলটা কিন্তু আসলে টেবল না, এটা জাস্ট এমএস এক্সেল একটা হাইড করা একটা টেবল। এখানে আপনি প্রিন্ট দেওয়ার সময় এটা কিন্তু অবশ্যই থাকবে না, জাস্ট আপনাকে এটাকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য এটা এখানে আছে। সো এখন কথা হলো যে উপরে এবিসি কেন আর এদিকে 1 2 3 4 5 এগুলো কেন? এগুলো এদিকে আপনার নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে, এগুলো হচ্ছে আপনার নাম্বার রো আর এটা হচ্ছে কলাম। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি যখন সি কলামের 2 নাম্বারে আসবেন, আপনি দেখুন আপনি এখন আছেন কোথায়? সি নাম্বারে, সি কলামে। এখন আপনি চাচ্ছেন এখানে একটা ঘর নেবেন। আমি এখানে লিখলাম জাস্ট 5। যদি আমি এখানে 5 লিখি, সো দেখুন আপনি এখানে কিন্তু কিছুই নাই, এখানে কিছুই নাই। সে বলে দিচ্ছে আমি, মানে এই বলে দিচ্ছে এই যে একটা সেল আছে বা এখানে যে একটা ঘর আছে, 5 যে ঘরটা আছে, এই 5 ঘরটার নাম হচ্ছে C2। C2 এটা হচ্ছে মূলত কাজ। এখানে আহামরি তেমন কিছুই নেই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। সো আমরা যেহেতু আজকে প্রথমবার, আমরা প্রথমবারের মতো কিছু সাধারণ জিনিসগুলো শিখব। তো সাধারণ জিনিসগুলো শেখার জন্য প্রথমে আমরা যদি এখানে লিখি, আমি যদি এখানে যে লিখি যে নেম, কিন্তু আপনি এখানে কিন্তু লিখতে পারবেন না, কজ আপনি যদি এখানে লিখেন তাহলে কিন্তু আপনার পেজ যদি আপনি প্রিন্ট আউট দেন তাহলে একদম লাস্ট মাথায়, মানে একদম ওপরের কানেক্ট চলে আসবে। এই জন্য আমরা এখানে লিখবো না, আমরা এই এখানে লিখতে পারি। ওকে, আমরা এখানে লিখলে উপর দিকে একটু পেজ খালি থাকবে এবং ওই দিকে একটু পেজ খালি থাকবে। এখন আমরা ইচ্ছা করলে এই পেজটাকে একটু এভাবে করে নিতে পারি, এটা ইচ্ছা মতো। যাই হোক, আমি এখন চাচ্ছি আপনাদেরকে একটা ম্যাজিক শেখাতে। সেই ম্যাজিকটা হলো, এইদিকে দেখুন আপনারা 1 2 3 4 5 এগুলো কিন্তু আছে। সো আমি এখন চাচ্ছি যে এখানে একটা সিরিয়াল নাম্বার দিব। সো আমি যদি এখানে সিরিয়াল নং দিই, দেখুন আমি এখানে লিখলাম সিরিয়াল নং এবং এখানে লিখলাম আমি NAME নেম। তারপর এখানে যদি আমি লিখি যে লোকেশন, এখানে আমি লিখলাম লোকেশন। দেখুন আমি এখানে 3টা কলাম লিখছি। এখানে আমি অ্যামাউন্ট লিখে দিই, ফর এক্সাম্পল অ্যামাউন্ট লিখে দিলাম, লোকেশন দিলাম, অ্যামাউন্ট দিলাম, নেম দিলাম আর হচ্ছে সিরিয়াল নং দিলাম। এখন আপনি দেখুন, আচ্ছা আমি এখানে মান্থ নেমও দিয়ে দিই। MONTH মান্থ, NAME। এক ভিডিওতে অনেকগুলো ম্যাজিক দেখিয়ে দিতেছি আপনাদেরকে, যারা মনোযোগ সহকারে দেখবেন তারা অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন। সো আপনি দেখুন আমি এখানে একটা সিরিয়াল নং দিছি, সিরিয়াল নং দিছি। আচ্ছা প্রথমেই বলে দিচ্ছি এমএস এক্সেল কী কী কাজ করা যায়, এটা আমরা দেখছি অবশ্যই। প্রথমেই বলে দিচ্ছি কী কী কাজ করা যায়। প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো ধরনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ফাইনালি বড় ধরনের ডাটা এন্ট্রি প্রজেক্ট আমরা এখানে করতে পারি। বড় ধরনের, কতটা বড় আপনি জানেন? আপনি জানেন না, আপনার আইডিয়ার বাহিরে। আপনি যদি চান যে এখানে আপনি থাউজেন্ড, হাজার হাজার ডাটা এন্ট্রি করবেন, সম্ভব। তা এমএস এক্সেলের মাধ্যমে করবেন। যদি চান শিটের মাধ্যমে করবেন, এমএস এক্সেল যেটা, এটার আপনার গুগল নেম হচ্ছে শিট।
মানে এটাকে বলে গুগল শিট, আর যদি অফলাইন হয় এটাকে বলে এমএস এক্সেল। আর যেটা এমএস ওয়ার্ড আছে এটাকে বলে আপনার এমএস ওয়ার্ড, আর গুগলে গেলে বলে এটাকে ডক ফাইল, ডিওসি। ওকে, সো যেহেতু আমরা এমএস এক্সেল নিয়ে আজকে কথা বলতেছি, এই জন্য আমরা এমএস এক্সেলেই কথা বলি। সো প্রথমে আমরা যেহেতু এমএস এক্সেল আসছি, প্রথমে আমরা লেট হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, ডাটা নিকাশ করতে পারি, এবং যে কোনো ধরনের ফাংশন আমরা এখানে ইউজ করতে পারি, এবং যে কোনো ধরনের সূত্র আমরা এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ইন্টারনেটে যাই, গিয়ে যদি আমরা আমাদের রেজাল্টটা সার্চ দিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে। কিন্তু এখানে যদি আপনি চান এরকম সেম একটা রেজাল্ট শিট বানাতে পারেন। কীভাবে? এর জন্য আপনাকে কিছু সূত্র জানতে হবে, র্যাঙ্ক সূত্র জানতে হবে, ম্যাক্স, মিন, তারপর অ্যাভারেজ, এগুলো জানতে হবে, ইফ আছে, অর আছে, আরও অনেক সূত্র আছে, হাজার, মানে আমরা কী বলবো। তো যাই হোক, যেহেতু প্রথম ক্লাস, আমরা একটু সাধারণত যোগ বিয়োগ দেখবো, এবং যেখানে লিখছি সিরিয়াল নং, নেম, লোকেশন, অ্যামাউন্ট, মান্থ, এটা একটা ম্যাজিক দেখাচ্ছি। দেখুন, সিরিয়াল নং আপনি এখন আছেন বর্তমানে 3 নাম্বার রতে, কিন্তু আমি তো এখানে নাম লিখবো। এখন মনে করেন যে আমি আমার নামটা লিখে দিলাম, এখানে নামটা লিখে দিয়ে এখন আমি চাচ্ছি আমার নাম্বারটা 1 নাম্বারে আছে, আমার নামটা। সো আমার নামটা যদি 1 নাম্বার হয় তাহলে এখানে 1 লিখতে হবে, লিখে দিলাম 1। সো এখন আমি 2 নাম্বার একটা নাম লিখবো, 2 নাম্বারে সাপোজ ধরুন আমি লিখলাম মারিয়া। সো এখন আমি যদি 2 নাম্বারের নাম লিখি মারিয়া, তাহলে মাহিরের সিরিয়াল নাম্বার কত হবে? 2। সো তারপর আমি যদি এখানে যদি লিখি যে তারপর আমি এখানে লিখলাম খলিল, তাহলে খলিলের রোল নম্বর কত হবে? 3। সো আমি চাচ্ছি এইভাবে না, আমাদের যে নামগুলো আছে, যেরকম এখানে লিখে দিলাম আশিক, তারপর যে এখানে লিখে দিলাম মানিক, তারপর এখানে লিখে দিলাম মাসুক, এই যে নামগুলো লিখছি, এখন দেখুন একটা ম্যাজিক দেখুন, এই দুইটা ঘরকে আপনি জাস্ট হালকা করে সিলেক্ট করে দিবেন। কী করলাম? প্রথম ঘরে রাখলাম, রেখে লেফট বাটন ধরে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এবং এই যে দেখুন এখানে প্লাস আইকনটাতে চলে আসলাম। এই যে দেখুন, এই যে দেখছেন আমার প্লাসটা তো পরিবর্তন দেখছেন তো, এই যে পরিবর্তনটা আছে এটাতে ধরে জাস্ট নিচের দিকে নামিয়ে দিন। দেখুন তো ম্যাজিক হচ্ছে কি না। 1 2 3 4 5 6 7 8 9। এখন আপনি যদি চান আরও নিচে যাবেন, তাহলে ধরেন নিচের দিকে চলে আসেন। কত যাবেন বলেন? কত যাবেন? এক ফোটাও এদিক সেদিক হবে না, আপনি যতটুকু ধরে রাখবেন ততটুকু সে যাবেই, আনলিমিটেড। যাই হোক, আমরা 970 পর্যন্ত নিলাম, যেহেতু আমরা এতগুলো নাম লিখবো না। সো আমরা পরে চলে আসলাম, এটাকে জাস্ট আন্ডু করে দিলাম, আমরা 10 পর্যন্ত নিচ্ছি। সো আমরা এখানে কিছু নাম লিখে নিলাম, মনে করেন সাপোজ এখানে আমাদের কিছু নাম আছে। এখন আমরা যাচ্ছি লোকেশনগুলো, আমরা লোকেশনগুলো দিয়ে দিলাম, আমরা ফর এক্সাম্পল লোকেশন দিয়ে দিলাম, ওখানে অ্যামাউন্ট আমরা 500 টাকা দিয়ে দিলাম। সো এখন আসলে মান্থের জায়গায় একটা ম্যাজিক। সো এখন মান্থের জায়গায় দেখুন, আমি জাস্ট এখানে কিন্তু আপনাকে ফর এক্সাম্পল বোঝাচ্ছি। এখন আমি যদি মান্থগুলো যদি এখানে লিখতে চাই, সবগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, আমি যদি এখানে মান্থ, অটো মান্থ, এমও অ্যান্ড ইস, আমি যদি চাই এখানে অটো মান্থ লিখবো, এর জন্য কী করতে হবে? জাস্ট আমি এখানে লিখলাম যে জানুয়ারি লিখে জাস্ট আমি নিচের দিকে টান দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপর আমার আবারও দরকার, টেনে দিন। দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, ইংরেজি 12 মাস আপনার শুধুই আসবে যদি এইভাবে নিচে দিতে থাকেন। তাহলে এবার আসুন আমরা যদি চাই ডে বের করি, তাহলে আমরা যদি এখানে যদি লিখে দিই জাস্ট সানডে, সান DAY দিয়ে দিই, সানডে দিয়ে দিলাম। এখন আমার কতটুকু দরকার? সানডে, মানডে, থার্সডে, ওয়েডনেসডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে। ম্যাজিক! আমি যখন এই কাজটা শিখেছিলাম আমি এত খুশি হয়েছিলাম, আল্লাহু আকবার। মানে এই কাজটা আমার কাজকে যে এত সহজ করে দিছে, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, এত সহজ হয়ে গেছে আমার কাজটা। যাই হোক, তারপরে এখন আমি যদি চাই যে যোগ বিয়োগ কাজ করবো, সো আমি এখানে লিখলাম 10, আবার এখানে লিখলাম হচ্ছে 10। সো 10 আর 10 কত হবে? ইকুয়াল, যেমন আমি এখানে দিলাম 10। দেখুন কথা বুঝবেন, কিন্তু এখানে আমি কী দিছি, 10 কীভাবে দিছি? প্রথমে এই ঘরে আমি রেজাল্টটা বের করব, মানে এটা লিখলাম, এখানে আমি রেজাল্টটা বের করব। এই জন্য এখানে আমি একটা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি যেহেতু এমএস এক্সেল কাজ করবেন, এমএস এক্সেলে আপনি যেই সূত্রই ইউজ করবেন না কেন, এর সামনে মাস্ট আপনার ইকুয়ালটা থাকবে। সো আমি এখানে একটা সমান চিহ্ন দিলাম, যেটাকে ইকুয়াল বলে, ইকুয়ালটা দিলাম। ইকুয়ালটা দেওয়ার পর জাস্ট এই 10কে মানে C5কে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি চাই যে C5কে সিলেক্ট করবো, জাস্ট লিখে দিব C5, আমি লিখে দিতে পারি।
কিন্তু আমরা এভাবে কাজ করব না, আমরা একটু তাড়াতাড়ি কাজ করব। C5টি ক্লিক করে দিলাম, তারপর জাস্ট আমি এখানে শিফট বাটনটি প্রেস করে জাস্ট এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। প্লাস চিহ্নটা দিয়ে বলে দিলাম যে এই 10 C5 D5 এর সাথে তুমি যোগ হয়ে যাও, দেন এন্টার। হয়ে গেল আমাদের যোগ 10 10 20। এখন আমি যদি এখানে 10টাকে 100 করে দিই, যদি 100 করে দিই তাহলে কি হয়, 110 অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু টোটাল নাম্বার, এটা কিন্তু টোটাল নাম্বারটা আসছে, আর এটার সাথে এটা যোগ করছি আমি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের যোগের সিস্টেম। এখন আমি যদি চাই যে আমি যোগ করব না বিয়োগ করব, তাহলে আমি এখানে লিখলাম সাপোজ 50 লিখলাম, আর এখানে আমি জাস্ট লিখে দিলাম 5। এখন আমি চাচ্ছি এটা থেকে একটা বিয়োগ হবে, আবারও সমান চিহ্ন দেব, দিয়ে এটা দেবো, দেওয়ার পর এখানে বলে দিব মাইনাস হয়ে যাও 5-এর সাথে, মানে D4 এর সাথে হয়ে ইন্টার হয়ে যাও, তাহলে 45। যদি আমি সেমভাবে চাই যে পূরণ কাজ করব, মানে গুণ কাজ করব, তাহলে এখানে লিখব 5, এখানে লিখে দিলাম 5। সো এখানে যদি আমি এসে সমান চিহ্ন দিয়ে যদি বলি এই 5 তুমি ওর সাথে গুণ চিহ্ন হয়ে যাও, গুণ চিহ্নটা দিয়ে আমি এখানে জাস্ট একে দেখিয়ে দিয়ে বললাম যে এন্টার। 5 5 25 চলে আসছে। কিন্তু যদি ভাগ চাই সেম, এখানে আমি লিখলাম 20, 20কে আমি ভাগ দেব 2 দিয়ে। সো এখানে আমি সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে বলে দিলাম এই 20 তুমি ভাগ হয়ে যাও 2-এর সাথে, 10 হয়ে গেছে। 20কে 2টাকে ভাগ করে দিছি 10। আমি যদি 20কে যদি আমি চাই যে 2 ভাগ না, 20 হবে আপনার 5 ভাগ। যদি 20 5 ভাগ হয় তাহলে 4 পড়ছে। আচ্ছা আমি 5 ভাগ দেবো না, আমি 7 ভাগ দেবো, দেখি কি হয়। দেখুন কাজ একদম ইজি। সো এবার আসুন, আমরা তো এতটুকু কাজ বুঝতে পারলাম যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এবং কিভাবে যে 1 2 এগুলো আনতে হয়। এবার কথা হলো আমরা ডাটা এন্ট্রি কাজটা এখানে মূলত কিভাবে করব। MS এক্সেলে আমরা ডাটা এন্ট্রি কাজটা কিভাবে করব, আমি সিলেক্ট করতে পারতেছি না, সিলেক্ট হয়েছে ইনশাআল্লাহ। এই যে তারপরে এখানে লিখে দিলাম জান, লিখে দিলে জানুয়ারি, সকাল লিখলাম না, এই যে লিখলাম যে জাস্ট টান দিলাম, এই যে পুরোটাই উঠে গেল, সরি ওই যে উঠে গেল। তারপরে এখানে জাস্ট লিখে দিলাম SUNDY সানডে, সানডে লিখে এখানে টেনে দিলাম। এই দেখুন সানডে 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 বারবার চলে আসছে, বানানো ভুল হয়েছে অবশ্যই, এর জন্য আসে নাই, DA হবে, সরি SUNDAY সানডে। জাস্ট সানডে লিখে আমি এটাকে জাস্ট বলে দিলাম যে যত কিছু সবগুলো চলে আসো, এটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। সো এই ছিল মূলত বেসিক যে বিষয়টা। আর ডাটা এন্ট্রি কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তেমন কিছুই না, আমরা জাস্ট ইনফরমেশনগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করব, জাস্ট এখানে এসে পেস্ট করে দেব। সো আমি যদি চাই যে একটা কোম্পানির নাম দেব, তাহলে যে এখানে আমি কোম্পানির নাম দিলাম, কোম্পানির নাম লিখে এখন জাস্ট মনে করুন যে আমার কোম্পানির নামটা দরকার। সো আমার কোম্পানির নাম হচ্ছে দারাজ, ফর এক্সাম্পল আর কি, দারাজ। সো দারাজের ওয়েবসাইট, তাহলে এখানে লিখে দিতে হবে আমাকে ওয়েবসাইট লিখে দিলাম। ওয়েবসাইট লিখে দেওয়ার পর এখানে দারাজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাকে জাস্ট বসিয়ে দিতে হবে। লিঙ্কটা বসিয়ে দিয়ে জাস্ট তারপর আমি চলে যাব যে দারাজের যে মেলটা আছে, এই যে IL ইমেলটা দিলাম, দারাজের এখানে ইমেলটা দিয়ে দেবো। তারপর আসেন দারাজের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা হবে। তারপরে এখন আমি যদি চাই যে তাদের লোকেশনটা কোথায় আছে এবং তাদের কুমিল্লার ভিতরে তাদের সার্ভিসটা কে দিচ্ছে, অথবা যে তাদের অনার আছে তাদের অনারকে, তাদের অনারের যে লিঙ্কডিন আইডি আছে, এইটা এখানে আমি লিঙ্কডিন আইডি দিতে পারি। তারপর তাদের ইয়ে আছে, লিঙ্কডিন বানানটা ভুল করছি অবশ্যই, লিঙ্কডিন, তারপর তো সে ফেসবুক আইডি, তাদের ইনস্টা যদি চাই, আমি ওনার যদি চাই ইনস্টা, তাহলে ইনস্টা দেবো। এই যে এইগুলো আছে জাস্ট এইভাবে লিখে জাস্ট ওখান থেকে আমি ওয়েবসাইট থেকে এনে এখানে জাস্ট পেস্ট করে দেবো। এই যে এইগুলাতে জাস্ট পেস্ট করে দেবো। আর এই সামনে একটা অবশ্যই সিরিয়াল নং দিয়ে দিতে হবে আমাকে। সিরিয়াল নং দিয়ে জাস্ট এখানে বলে দিব 1, এখানে বলে দিব 2, তারপর এই দুইটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচের দিকে টেনে দিলাম। তাহলে হবে কি, আমরা যতটা কালেক্ট করছি, যেরকম এখানে দারাজ দিলাম, এখানে আলিবাবা হবে, অ্যামাজন হবে, এইরকম নিচের দিকে চলে আসবে।
এই যে বিষয়টা, এটা হচ্ছে মূলত ডাটা এন্ট্রি কাজ। আর এমএস এক্সেলে কাজ করার জন্য যারা মূলত শপে কাজ করি, ভালো ভালো শপে যারা কাজ করি, তাদের জন্য কিন্তু মূলত মাস্ট এমএস এক্সেলে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জানতে হবে। এই জন্য জানলেই আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো। সো আজকের ভিডিওটা মোটামুটি এতটুকুই ছিল। যারা ভিডিওটা ধৈর্য দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন ভিডিওটি কেমন লাগছে, এবং নেক্সট কী প্রশ্ন কী নিয়ে ভিডিও বানাবো এটা অবশ্যই জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।